কোনো রকম বাজে অ্যাকশন তোমার ওপর নেওয়া হওয়ার আগেই তুমি নিজেকে এখানে স্টপ করো। তুমি যদি ফেসবুক নিয়ে একটু অ্যাওয়্যার থাকো, ফেসবুকে একটু ঘাঁটাঘাঁটি করে থাকো, তাহলে রিসেন্টলি একটা মানুষকে খুব বেশি ট্রোল করা হচ্ছে, তার নাম হলো রিজু বিশ্বাস। এই ভদ্রলোক ছিলেন একজন অ্যাক্টর, হয়তো এখনও তিনি একজন অ্যাক্টর, বাট ইনি প্রত্যেক মহিলাকে, অলমোস্ট প্রত্যেক মহিলাকেই একই রকমের একটা কমপ্লিমেন্ট, যেটা তিনি বলছেন যে এটা একটা কমপ্লিমেন্ট। আমি যদি কাউকে মেসেজ করেও থাকি, কিন্তু সেই মেসেজ কি কোনো বাজে মেসেজ, বা তাকে কোনো বাজে ইঙ্গিত করেছি বা বাজে খুব প্রস্তাব দিয়েছি তাকে, সেই মেসেজ প্রত্যেকে কপি পেস্ট করে করে তিনি পাঠাচ্ছেন। এবং প্রথমত এটা ভাবা গেছিল যে এটা একটা ফেক অ্যাকাউন্ট থেকে হচ্ছে, বাট আলটিমেটলি উনি নিজেই কনফেস করেন যে না, এটা উনি পার্টিকুলারলি প্রত্যেক মেয়েকেই উনি মেসেজ করছেন ফেসবুকেতে। এবার অনেকেই এখানে ভেবেছে যে এটা হয়তো অন্য কোনো মানুষ, এটা ফেক। অনেকে রিপ্লাই করেনি, অনেকে সেই হিসেবে রেসপন্স করেনি, অনেকে এটাকে খুব সেলিব্রিটি মনে করেছে যে একজন সেলিব্রিটি মেসেজ করছে, সেই হিসেবে রেসপন্স করেছে। আমার এই ভিডিওটাকে বানানোর সবথেকে বড় কারণ হলো যে আমি এই রিজু বিশ্বাসকে ট্রোল করা বা ক্রিটিসাইজ করা বা রোস্ট করার মতলব নিয়ে ভিডিওটা বানাচ্ছি না। আমি এখানে ভিডিওটা বানাচ্ছি সেই সকল মানুষগুলোর জন্য, স্পেশালি মেল পার্সনগুলোর জন্য, যারা মেয়েদেরকে অকারণে মেসেজ করে ডিস্টার্ব করে। এটা ফেসবুকেতে খুব বেশি, এবং অল ওভার সোশ্যাল মিডিয়াতে এটা অনেক বেশি হতে থাকে। ফেসবুকেতে খুব বেশিভাবে হয়। ইনফ্যাক্ট এমনও মানুষ আছে যাদের বিয়ে হয়ে গেছে, যাদের একটা সার্টেন এজে পৌঁছে গেছে, তাদের ছেলে পুলে আছে, বাচ্চা আছে, স্টিল তারা কোনো মেয়েকে, কোনো মডেলকে দেখে তাদেরকে মেসেজ করে এবং মেসেজ করতেই থাকে। একটা মানুষের সেলফ রেসপেক্ট বলে কিছু থাকে, হয়তো সেই মানুষগুলোর নেই। তো পার্টিকুলারলি একটা অ্যানালিসিস করব আমি এখানে, ভিডিওটাকে দেখতে থাকো। আর তুমি এই ফাঁদে পড়ো না। এখানে তো আমি দুটো জেন্ডারকে নিয়ে অ্যানালিসিস করব। যদি তুমি মেয়ে হয়ে থাকো, অফকোর্স তুমি ভিডিওটাকে দেখতে পারো, এবং তোমার যদি কোনো ভাই, বন্ধু বা বয়ফ্রেন্ড থাকে তাকে শেয়ার করতে পারো। তো নমস্কার, আমি ধ্রুব। আজকের ভিডিওটাতে তোমাদের অনেক স্বাগত জানাই। এই ভিডিওটার মধ্যে বেসিক্যালি আমি 3টে পয়েন্টকে রাখতে চলেছি। 3টে পয়েন্টের মধ্যেই মোরাললেস সমস্ত জিনিসটা কভার করে ফেলার চেষ্টা করব। ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে লো সেলফ এস্টিম, আত্মসম্মান অনেক কম। এক্স্যাক্টলি, তুমি ঠিকই শুনেছো। তোমার যদি আত্মসম্মান কম থাকে, তোমার যদি সেলফ এস্টিম কম থাকে, তার জন্য তুমি এই কাজগুলো করছো। তোমার মধ্যে নিজের কোনো কনফিডেন্স নেই, নিজের মধ্যে কোনো পার্সোনালিটি নেই। যদি থাকতো, ডেফিনেটলি তুমি একটা জায়গা গিয়ে বুঝতে পারতে যে কখন আমাকে স্টপ করতে হবে। সো ইটস বেটার কোনো রকম বাজে অ্যাকশন তোমার ওপর নেওয়া হওয়ার আগেই তুমি নিজেকে এখানে স্টপ করো। তুমি যেই জিনিসগুলো দেখে টার্ন অন হচ্ছ, যেই জিনিসগুলো দেখে তুমি নিজেকে একটা অন্য ইমাজিনেশনে নিয়ে যাচ্ছ, সেটা সেই অপোজিট পার্সনের লাইফে নেই। সেই মানুষটা কিন্তু সেম জিনিস ভাবছে না, সেই মানুষটা তোমাকে চেনেও না। ইনফ্যাক্ট তুমিও সেই মানুষটাকে চেনো না। তুমি হাই, হ্যালো, একটা ডিসেন্ট মেসেজ তুমি করলে, ইটস ওকে, ইটস নর্মাল। বাট তারপরে তুমি যে মেসেজগুলো করা স্টার্ট করছো, সে রিপ্লাই করছে না, তার সত্ত্বেও তোমার কি মনে হয় যে প্রত্যেক মেয়ে তোমার জন্য বসে আছে? মানে সবাই রেডি তোমার জন্য, যে তুমি যখনই মেসেজ করবে সে তখনই তোমাকে রিপ্লাই করবে, এবং রিপ্লাই করলেও মানে তোমাকে এন্টারটেনমেন্ট করতেই হবে, ওর লাইফে আর কোনো কিছু কাজ নেই। আমরা একটু যদি হিস্ট্রিতে যাই, তাহলে বায়োলজিক্যালি মেল ছিল একটা ডমিনেন্সের প্রতীক। একটা সময় মেল ক্যারেক্টার ছিল পাওয়ার, সিঙ্গুলারিটি, ম্যাসকুলারিটি, এইসবের প্রতীক। এরা বাইরে যেত, শিকার করে আনতো। দে আর দ্য অনলি আর্নিং পার্সন অ্যাট দ্যাট মোমেন্ট। তারাই খাবার নিয়ে আসতো, তারাই প্রোটেক্টর ছিল গোটা ফ্যামিলির মধ্যে, এবং তারাই বার্থ গিভার ছিল। আর ফিমেলরা শুধুমাত্র হোম টাস্ক করতো এবং বেবি কনসিভ করতো। এছাড়া অন্য কোনো কাজের মধ্যে ফিমেলরা তখন ইনভলভ ছিল না। বাট রাইট নাও ইটস কমপ্লিটলি অপোজিট। নাও ফিমেলস আর গিভিং মোর কম্পিটিশন টু মেল। ছেলেদের থেকেও মেয়েরা এখন বেশি কম্পিটিশন দিচ্ছে প্রত্যেক সেক্টরে। দে নো দেয়ার রাইটস, দে নো দ্য ইকুয়ালিটি। তাই কম্পিটিটিভ মার্কেটে যদি তুমি নিজের ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি না বানাও, দেন নো ওয়ান গিভ আ ফাক অ্যাবাউট ইউ। সেকেন্ড পয়েন্ট হলো লোনলিনেস। সচরাচর সোশ্যাল মিডিয়া ইউজ তারাই করে থাকে যারা একাকিত্বের শিকার হয়ে থাকে। সারাদিন কাজ করার পর রাতে একটু সময় পায় একাকিত্বের সময় কাটানোর জন্য, এবং সেই সময় তারা অবশ্যই চায় একটা মানুষের সাথে কথা বলতে। দ্যাট ইজ কোয়াইট ন্যাচারাল অ্যান্ড কোয়াইট নর্মাল। বাট সমস্যাটা তখনই হয় যে তুমি উইদাউট দেয়ার কনসার্ন, উইদাউট দেয়ার পারমিশন
তুমি তাকে ডিস্টার্ব করছো, তুমি তার সাথে কথা বলার চেষ্টা করছো বা তাকে কমপ্লিমেন্ট করছো, দ্যাট ইজ কোয়াইট নর্মাল, সেটা তুমি করতে পারো, দ্যাট ইজ ইন ইউর রাইট, ইন আ গুড ওয়ে। বাট কোনো দিনই সেই মানুষটাকে বারবার মেসেজ করা, বারবার ডিস্টার্ব করা, ফোন করা ইজ নট আ গুড থিং। নাম্বার 3 হচ্ছে রিজেকশনের ভয়। 1 নাম্বার পয়েন্টে যদি তুমি ভালো করে বুঝে থাকো তাহলে ডেফিনেটলি তুমি এটা বুঝতে পারছো যে ছেলেদের 90% রিজেকশনের চান্স থাকে, এবং তারা রিজেকশনের শিকার তখনই হয় যখন তারা নিজেদের পার্সোনালিটি একদমই বিল্ড করতে পারে না, এবং আলটিমেটলি তারা রেজিস্ট করতে না পেরে রুড হয় এবং বাজে ব্যবহার করে ফেলে। কিন্তু এটা সত্যি কথা যে হাজারো মানুষের ভিড়ে তোমার প্রিয় মানুষটা কিন্তু লুকিয়ে আছে, এবং তুমি তাকে খুঁজে নিতে পারবে তখনই যখন তুমি হাজারটা মানুষকে মেসেজ না করে একটা ইন্ডিভিজুয়ালে ফোকাস করবে। আমি জানি এখানে চিট হওয়ার সম্ভাবনা থাকে, এখানে একটা মানুষের ওপর তুমি কিভাবে রিলাই করতে পারো এটা সব থেকে বড় একটা রিস্ক গেম বলতে পারো, বাট ইউ হ্যাভ টু ট্রাস্ট ইউর সেলফ অ্যান্ড ইউ হ্যাভ টু ট্রাস্ট দ্য পারসন। সো ইটস অলওয়েজ বেটার কি তুমি নিজেকে এমনভাবে বিল্ড করো, নিজের পার্সোনালিটিকে এমনভাবে বিল্ড করো, নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল কেমনভাবে বিল্ড করো যে ফিমেলরা তোমাকে মেসেজ করে রাদার দেন তুমি তাদের পিছনে লেগে আছো। তাই ফ্রম নাও অনওয়ার্ডস আর একটা মেয়েকেও আজে বাজে মেসেজ করো না, ডিস্টার্ব করো না। ইনফ্যাক্ট ইটস বেটার কোনো মেসেজই করো না। ইফ ইউ আর হাইলি ইন্টারেস্টেড ইন এ ইন্ডিভিজুয়াল দেন তুমি তাকে ডিরেক্টলি উইথ আ গুড ম্যানার তুমি তাকে অ্যাপ্রোচ করো। ইফ সি ইজ ইন্টারেস্টেড ইন ইউ দেন ডেফিনেটলি সে উইদিন 24 আওয়ার্স সে তোমাকে রিপ্লাই করবে। যদি সে 24 আওয়ার্সের মধ্যে রিপ্লাই না করে তার মানে সে ইন্টারেস্টেড না। ডোন্ট টেক্সট হার আগেইন। পার্সোনালিটি ডেভেলপমেন্টের ভিডিও আনতে চলেছি, চ্যানেলের মধ্যে থাকো, সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।